সরকারি কর্মীদের গণহারে ছাঁটাইয়ের পরিকল্পনায় বাধা দিল মার্কিন আদালত। আদালতের রায়ে বলা হয়েছে, কোনো সরকারি কর্মীকে হঠাৎ বরখাস্ত করা যাবে না, এমনকি তার অভিজ্ঞতা 1 বছরের কম হলেও চাকরি থেকে অব্যাহতি দেওয়া যাবে না। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এই গণছাঁটাই পরিকল্পনার বিরুদ্ধে সান ফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট কোর্ট অফিস অব পার্সোনাল ম্যানেজমেন্টের ক্ষমতা বলে প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের লাগাম টেনে ধরেছে। একই সঙ্গে পেন্টাগন সহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে নির্বিচারে কর্মী ছাঁটাই বন্ধের নির্দেশ দিয়েছে আদালত। ট্রাম্প প্রশাসনের গণছাঁটাই কার্যক্রমের মূল পরিকল্পনাকারী ছিলেন প্রেসিডেন্টের উপদেষ্টা ও সরকারি দক্ষতা বিভাগের প্রধান ইলন মাস্ক। তবে শুরু থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করছিল ডেমোক্র্যাট দল, সরকারি কর্মচারী ইউনিয়ন ও প্রশাসনের সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ। সমালোচকদের মতে, সরকারি কর্মীদের নির্বিচারে বরখাস্ত করলে বিভিন্ন দপ্তরে কার্যক্রমে মারাত্মক প্রভাব পড়বে। ইতোমধ্যে জরুরি পদে কর্মরত অনেক কর্মকর্তাকে পুনর্বহাল করতেও বাধ্য হয়েছে প্রশাসন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ট্রাম্প প্রশাসন প্রতিরক্ষা দপ্তর থেকে প্রতিরক্ষা সচিব সহ উচ্চ পদস্থ কর্মকর্তাদের ছাঁটাই শুরু করলে বিষয়টি আরও বেশি বিতর্কের জন্ম দেয়। সাবেক প্রতিরক্ষা সচিবরা এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। তারা সতর্ক করে বলেছেন, যৌথ বাহিনীর চিফ অব স্টাফ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তাদের ছাঁটাই করা হলে তা দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিধ্বংসী হবে। এই অবস্থায় মার্কিন কংগ্রেসকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অভিযোগ উঠেছে, ট্রাম্প তার রাজনৈতিক স্বার্থে সামরিক বাহিনীকে ব্যবহার করতে চাচ্ছেন, যা দেশটির প্রতিরক্ষা ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলবে। এই গণছাঁটাই পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের হিউম্যান রিসোর্স এজেন্সিকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী 9 দিনের মধ্যে বেশ কয়েকজন কর্মীকে ওয়াশিংটনে স্থানান্তর করতে হবে। বিশেষ করে যারা ওয়াশিংটনের বাইরে অবস্থান করছেন তাদেরকে 7 মার্চের মধ্যে রাজধানীতে চলে আসতে বলা হয়েছে। সমালোচকদের মতে এটি আসলে ট্রাম্প প্রশাসনের আরেকটি ছাঁটাই কৌশল, যার মাধ্যমে দূরবর্তী কর্মীদের চাকরি ছাড়তে বাধ্য করা হবে। ট্রাম্প প্রশাসনের জনবিরোধী এই সিদ্ধান্তের বিরুদ্ধে ম্যানহাটনে সরকারি কর্মীরা বিক্ষোভে নেমেছেন। তারা অভিযোগ করছেন যে কনজিউমার ফিনান্সিয়াল প্রোটেকশন ব্যুরো ট্রাম্প প্রশাসনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সরকারি কর্মীরা আরও জানিয়েছেন, ইলন মাস্কের নেতৃত্বে পরিচালিত ছাঁটাইয়ের কারণে এই এজেন্সিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং বহু কর্মী চাকরি হারিয়েছেন। ওয়াশিংটনের নিকটস্থ CFPB ভবনটি সরিয়ে ফেলার পরিকল্পনাও করা হচ্ছে, যা কর্মীদের মধ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে। এছাড়া 90% বেশি সরকারি চুক্তি বাতিলের ফলে ওয়াশিংটনে USAIDর কার্যালয় প্রায় শূন্য হয়ে গেছে। ট্রাম্প প্রশাসন জানুয়ারিতে USAIDর অর্থায়ন প্রকল্প 90 দিনের জন্য স্থগিত করে, যার ফলে শুধু যুক্তরাষ্ট্রে নয়, সারা বিশ্বে সংস্থাটির কার্যক্রম ব্যাহত হয়েছে। ট্রাম্প প্রশাসনের এই অপ্রত্যাশিত ছাঁটাই নীতির বিরুদ্ধে সরকারি কর্মীদের অসন্তোষ চরমে পৌঁছেছে। আদালতের রায়ের ফলে আপাতত নির্বিচারে ছাঁটাই বন্ধ হলেও ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে এখনও উদ্বেগ রয়েছে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।